হ্যালো ফ্রেন্ডস, গুড গুড মর্নিং। মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার সামনে রয়েছি সোনামণি, আজকে রয়েছে অঙ্কিতা। ঠিক আছে, আর একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। যারা নতুন পরিবার যারা আছো আর যারা এখন সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সোনামণিদের সিম্পল হাউস ওয়াইফে। তোমাদের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি এর জন্যই, আমার ভিডিওগুলো দেখার জন্য, কমেন্ট করার জন্য, লাইক করার জন্য। তো আজকে আমার সাথে সাথে আমার মেয়েও আজকে বসে গেছে, তোমাদের সাথে কিছু বলবি। তুই কী বলবি? বল। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে পরে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। একদমই নয়, ঠিক আছে। আমার মেয়ে যেটা বললো সেটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু করো, অন্তত মানে ওর কথা রাখার জন্য, ঠিক আছে। লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমার মেয়ের ভালো লাগবে। আর আমার মেয়ে কথা ও যেহেতু প্রথম প্রথম লজ্জা পাচ্ছে বলতে, তো সেটা তোমরা যাই হোক, ও ছোটো বাচ্চা মানুষ, সেটা তোমরা বুঝে নিও। তো এটাই হলো। তো আমার সকাল সকাল আজকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজকর্ম করে মোছামুছি হয়ে গেছে, স্নান ধান করে তোমার চা মুড়িও খেয়েছি। আজকে আমি মুড়ি খাইনি, চা বিস্কুট খেয়েছি। আর এদিকে আমি আজকেও আবার আমি কুমড়োর শাক রান্না করব, মানে এটা যেটা রান্না করব সেটা হচ্ছে মাঠের কুমড়ো শাক। হ্যাঁ, তো মাঠের কুমড়ো শাকটা নাকি বলে খেতে ভালো লাগে, আমি সেটা জানি না। আমার বাড়িতে যেটা রয়েছে সেটাই আমি রান্না করে খাই, মানে খেয়েছি আমি, তো আমার কাছে খারাপ লাগে না, ভালো লাগে। তো আজকে মাঠের কুমড়ো শাকটা রান্না করব, সেটা অলরেডি আমার মানে কেটে বেছে আমি মানে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি শাকটা, যে পরে ভালো করে ধুয়ে নেব। তো এখন বাদ বাকি সকালবেলার যে কাজটুকু সেটা আমার হয়ে গেছে, তারপর হচ্ছে রান্না করার পালা, সেটা 9টার সময় যাবো, গিয়ে রান্নাঘরে গিয়ে তোমার সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। আর একটা কথা, তোমরা আমার ভিডিওটা প্লিজ আমি অনুরোধ করছি, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা আমাকে কী কী বলতে চাও আর কেমন ধরনের চাইছো ব্লগ ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি করার চেষ্টা করব আর তোমাদের সেটা রিপ্লাই দেওয়ারও চেষ্টা করব। তো আমার মেয়ে এতক্ষণ পড়াশোনা করছিল, তো ও বেশিক্ষণ ছোটো বাচ্চা, অনেক বেশিক্ষণ পড়তে চায় না, তো ওর পড়াশোনা হয়ে গেছে। দিয়ে আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে তুই আমার সাথে আজকে একটুখানি বসবি ক্যামেরার সামনে। তাও বললো হ্যাঁ মা বসবো। তার একবার বলে দাও যে আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে বলো। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, ভুলবে না, তাই তো। ঠিক আছে, দেখো আর একবার আমার মেয়ে বলে দিল, প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখবো প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন আসছি, পরে আবার আসবো, ঠিক আছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো এই দেখো, মায়ের কাপড় কাচা হয়ে গিয়েছে, মা এখন সোয়াবিন বসাবে। এই দেখো পাপড়গুলো দেখি দেখো কেমন ভাজা হয়েছে। এই দেখো পাঁপড়গুলো, কমেন্ট করে বলবে যে পাঁপড়গুলো কেমন ভাজা হয়েছে। মেয়ের আবদারে দেখো পাঁপড় ভেজে দিলাম সকালবেলা, কালকে সারাদিন বলছিল ভাজা হয়নি, তো এখন ভেজে দিলাম। আর এদিকে সোয়াবিনটা একটু সেদ্ধ বসিয়ে দিলাম, আর বাইরে এখন ভাত বসাবো, এখনো বসায়নি, চলো। আর এই দেখো আর একবার দেখিয়ে দিত পাকা আম, কালকে অনেক পাকা আম ছিল, সেগুলো একে ওকে সবাইকে দিয়ে দিয়েছি। আর এগুলো সব আজকের পড়া, জানো তো আমগুলো। তো ভাবছি একটু আম শক্ত করবো, মেয়েকে বললাম যে আমি একটুখানি আমগুলো কেটে দিই, তুই বসে বসে ছাকনা আছে, ছাকনাতে আস্তে আস্তে বসে বসে এগুলো ডল। তো দেখি ও যদি করে দেয় তাহলে পরে আমি আজকে পাকা আমের আম শক্তটা দেবো, ঠিক আছে। তোমাদের সঙ্গে সেটা পরে শেয়ার করবো। আর এদিকে পাঁপড় ভাজাগুলো দেখেছি অনেক বড় বড় হয়েছে পাঁপড়গুলো, জানো তো। তো কেমন লাগলো পাঁপড় ভাজাটা অবশ্যই জানাবে, ঠিক আছে। আমার মেয়ে যেহেতু কমেন্ট করতে বলেছে, অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, ঠিক আছে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আসছি পরে। আবার ক্যামেরা অন করে চলে আসলাম। তো দেখালামই তো যে মেয়ে পাঁপড় ভাজা খেতে চেয়েছিল, এই দেখো পাঁপড় ভেজেছি। মেয়ের সাথে সাথে আমি একটা নিজেদেরকে খিদে পেয়েছে, আমি মুড়ি কিন্তু বেড়েছি, জানো তো। দেখো মুড়ি বাড়া আছে, যেটা মুড়িটা খাবো, একটু জল ভিজিয়ে ভিজিয়ে খাবো। তার মাঝখানে আবার আসলো মানে বেকারি, হলো বিস্কুট বেকারি। তো এই বিস্কুটটা নিলাম, এই বিস্কুটটা ফুল বিস্কুটটা অনেক ছোটোবেলাতে খেতাম, মানে কি বলবো, এই ফুল বিস্কুটটা খেলে না একজন মানুষের কথা মনে পড়ে যায়। সেটা হলো আমার যে দাদু ছিল, মানে মায়ের যে বাবা, তো সে আগে যখন চায়ের দোকানে যখন বসতো, তো এই ফুল বিস্কুট আমার দিদি খেতে ভালোবাসতো, আমি খেতে ভালোবাসতাম। তো নিয়ে দিত, নিয়ে আসতো কোনো কোনো সময় পকেটে করে, তো আমার সেটা মনে আছে। তো এই বিস্কুটটা যখন দেখলাম আমি নিলাম, এই বিস্কুটটা নিলাম আর একটা স্লাইস পাউরুটি নিলাম, যেহেতু জ্যাম রয়েছে, যে মানে খাওয়া হচ্ছে না, আর মেয়ে না ওই আটা রুটিতে জ্যাম একদম খেতে চায় না, তো এটা নিলাম। তো এটা খাওয়া হবে। আর যেহেতু 45 টাকা হয়েছিল দুটো নেওয়াতে, এটা 30 টাকা, এটা 15 টাকা, 5 টাকা ফেরত নিতে গেলাম, তা বলছি 5 টাকার এই একটা রুটি নাও, তাই জন্য এই 5 টাকার এই রুটিটা, মানে স্লাইস রুটি, এটা আজকে নিলাম। তো
বিস্কুটটা সত্যি আমি খুব পছন্দ। হ্যালো ফ্রেন্ডস, আবার চলে আসলাম তোমাদের সঙ্গে ক্যামেরা অন করে। আমি রান্নাঘরে এখন রান্না করছি। এই দেখো, এখানে ভেন্ডি ভাজা হচ্ছে আর একটু সোয়াবিন আলুর তরকারি করবো। এই দেখো, এখানে সব আমার রেডি করাই আছে। আর আলু পটল বেগুন দিয়ে কুমড়ো শাকটা রান্না করব। মানে ভেন্ডি ভাজা সোয়াবিন আর এই কুমড়ো শাকটা এটাই করবো। আর নিচে দেখো এই সাইডে মশলা বাটবো, দেখে ওখানে সব কিছু রেডি করাই আছে, মশলাটা বাটবো। আর বাইরে দাদা বাইরে ভাত হয়ে গেছে, তো ভাতটা ঘর দিয়েছি, ভাত হয়ে গেছে। ভাতটাকেও বেড়ে বেড়ে ঘরে নিয়ে আসবে, মানে রান্নাঘরে নিয়ে আসবে। তো রান্না করতে থাকি, দেখতে থাকো। আর সকালবেলা আজকে অন্য কিছু খাওয়া হয়নি। আজকে পাউরুটি ছিল, একটু পাউরুটি খেয়েছি। আর আমি মুড়ি খেয়েছি, মেয়ে পাউরুটি খেয়েছে, আমিও একটু পাউরুটি খেয়েছি। তো এই আজকে খাওয়া হয়েছে। তো এখন আর আপাতত ভাত খাবো না, একদম দুপুরবেলায় খাবো। তো রান্না বান্না করিনি, তোমাদের সঙ্গে পরে আবার আসছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হ্যালো ফ্রেন্ডস, আবার চলে আসলাম। আমার সত্যি একটুও খেয়াল ছিল না, ভুলে গেছিলাম যে রান্না বান্না করার পর তোমাদের সঙ্গে রান্নাগুলো যে শেয়ার করব। দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরাই বলো। তো আমি এখন স্নান করতে যাবো, যেহেতু আমার রান্নাঘরের কাজ অনেকক্ষণ রান্না বান্নার আগে হয়ে গেছে। নিয়ে পাশের বাড়ি একজনের সাথে গল্প করছিলাম, মানে কলপার থেকে তাদেরই গল্প করছিলাম। তো আমার খেয়াল নেই, এখন মাথায় আসলো যে আমি যে রান্নাটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। চলো একবার শেয়ার করে দিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। মা কুমড়োর শাক রান্না করেছে। এই দেখো, এখানে ভাত আছে, আর এইখানে আছে ভেন্ডি ভাজা, আর এইখানে আছে সোয়াবিনের তরকারি। তো দেখো, আমার মেয়ে বলে দিয়েছে আমি কী কী রান্না করেছি, ও দেখিয়েও দিয়েছে। জানি না ও কীরকম দেখালো, অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে? তো আমি এগুলো এখন ঢাকা দিয়ে রেখে দিই। আর এদিকে জানলাটা না বন্ধ করে দিয়েছি, মানে রোদ আসছে, বন্ধ করে দিয়েছি। তো এখন আপাতত এইটুখানি থাকুক, তা আবার আসছি তোমাদের সামনে পরে। তখন আমি একটু স্নান টান করে ফ্রেশ হয়ে আসি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, ঠিক আছে? ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো। হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ দুপুরবেলায়। তোমরা এখন দুপুরবেলায় কে কী করছো বলো তো? আমি কিন্তু এখন প্রায় 1:30টা বাজছে। আমি রান্নাঘরে সমস্ত কাজকর্ম করে সাথে একটু লেট হয়ে গেলে একটু পাশে একটু গল্প করছিলাম। আমি কলপারে বাসন মাজি, আর একজোড়া জানলা থেকে একটা বউ, মানে আমার থেকেও ছোটো হবে, তো ও আমার সাথে কিছু কথা বলছিল, আমি বাসন মাঝে মাঝে গল্প করলাম। একটু লেট হয়ে গেল, নাহলে এতক্ষণ আমি অনেকক্ষণ আগে কিন্তু ঘরে চলে আসতাম। তো আমি এখনই ফ্রেশ হয়ে ঘরের মধ্যে আসলাম, এসে বসলাম। আর এই গরম জানে 2-3টি কি গোটা মতো উঠেছে, মানে জ্বলে যাচ্ছে। আমি একটু ঠান্ডা পাউডার লাগানো, মানে আমি পাউডার খুব একটা ব্যবহার করি না গায়ে। আর আমার মেয়ে দেখো আঁকি আঁকি খেলা করছে, মানে হাতের মধ্যে আঁকি কী সব বলছে, ওসব আমি উঠছে যাচ্ছে, ফুল লাগছে। ঠিক আছে, দেখি আবার ফুলটা দেখি, দেয় ফুলটা দেখি দিই, দেখি দিই, এইটা ফুল লাগছে। তো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার বিকেলবেলা তোমাদের সামনে আসছি, ঠিক আছে? টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আবার তোমাদের সামনে চলে আসলাম সন্ধ্যেবেলায়। তো এখন ঘড়িতে প্রায় বাজে 7টা পার হয়ে গেছে, 7টা তোমার 10-15 হতে চলছে। তো এই দেখো 7-10-15 হতে চলছে। তো আমি আবার একবার স্নান টান করে তারপরে আবার এখন সন্ধ্যে পুজো দিলাম। মেয়ে আর আমি দুজনে মিলেই দিয়েছি। আমার মেয়েও এখন অনেকটা বড় যেহেতু হয়ে গেছে, ও দুয়ারে জল দেওয়া, তারপর প্রদীপে সব তেল ঠেল লাগানো, 3টে প্রদীপে তেল দিতে হয়, তেল দিয়ে সলতে বলতে সব ঠিকঠাক করে শঙ্খটাও এমনকি ও বাজালো। আমি শুধু আগুনের কাজটা, মানে আগুন ধরানোর কাজটা আমি করে দিলাম, দিয়ে আমার মেয়ে দিয়ে দিল সব। তো আমার মেয়ে সত্যিই তাই, কিন্তু ভালো। জানি না হঠাৎ করে মাঝে মধ্যে কেমন হয়ে যায় জানি না, কথা মানে অবাধ্য হয়ে যায়। তো ঠিক আছে। আর সারাদিনে আজকে মানে বিকেলবেলা থেকে তোমাদেরকে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি, মানে কারেন্ট ছিল না, মানে মানে ভালো লাগছিলো না এদিকে আমার। আর যেহেতু ভিডিওটা আপলোড করতে দিয়েছিলাম সেটাও কমপ্লিট হয়নি দেখে আর ক্যামেরা অন করতে পারিনি, যেহেতু সন্ধ্যে 7:30টার সময় দেবো আমি আপলোড, মানে পাবলিশ করব। আর গতকালকে আমি ভিডিওটা দিতে পারিনি, কারণ আমার বৃহস্পতিবারে যে ভিডিওটা ছিল সেটা আমার ডিলিট হয়ে গেছে, যেটা আমি শুক্রবারে দেবো ভেবেছিলাম, পারিনি দিতে, সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো এই ভিডিওটাতে সেটা তোমরা মানে জানতে পারবে যে আমি দিতে পারিনি কেন। তো এই ভিডিওটা সারাদিনের যে ব্লগ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না বাবা, তাই তো? ভুলবে না, তাই তো? লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আমার মেয়ের কিন্তু আজকে রিকোয়েস্ট, আমার মেয়ে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আজকে ভিডিওতে কিন্তু ছিল। কিছু কিছু ক্ষেত্রে ও ক্যামেরাটা কিন্তু ধরেছে। প্লিজ তোমরা এই ভিডিওটা পুরো অবধি দেখো, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার মেয়ে কিছু কিছু কথা ব্লগে ছিল শেয়ার করে, সেটা তোমাদের কীরকম লাগলো, ঠিক আছে? আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা সকালে, নতুন একটা দিনে, আর নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।